এরপর আমরা সিওনের ছোটবেলার সিন দেখতে পাই, যেখানে সিওনের বাবা মারা যাবার পর সিওনের আঙ্কেলই সিওনকে দেখে শুনে রাখতো। কিন্তু যখন তার 35 বছর পূর্ণ হবে তখন সে পৃথিবীর এক কোণে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদি সে বেঁচে থাকতে পারে, সিওনকেও তার সাথে যেতে বলে, বাট সিওন যায় না। আর এটাই তাদের শেষবারের মতো দেখা। সিওন এখনো পর্যন্ত জানে না যে তার আঙ্কেল বেঁচে আছে নাকি মারা গেছে। প্রেজেন্টে দেখতে পাই সিওন হানকে বলে, তোমার শরীর থেকে এটা কোন ধরনের শক্তি বের হয় যা ভূত তাড়িয়ে দেয়? তুমি তো কোনো সাধারণ মানুষ নও। এটা শুনে হান বলে, তোমার কি মাথা ঠিক আছে? কি আবল তাবল বলছো? কি জানি একা একা কার সাথে কথা বলো, ঝগড়া করো, হাওয়ার সাথে মারামারি করো। তোমার মাথার চিকিৎসা করানো উচিত। আমার তো মনে হয় তোমার মাথায় কোনো সমস্যা আছে। আর দেখতে পাই তখন পুলিশ এসে সিয়নকে ধরে নিয়ে যায়। আসলে এটা ইচ্ছা করেই হান করেছে। হান পুলিশের কাছে কেস করেছে সিয়ন অলিভিয়াকে কিডন্যাপ করেছে। সিয়ন তো বলতে থাকে, আমি কিডন্যাপ করিনি। হ্যাঁ, এটা ঠিক, তাকে আমি নিয়ে গিয়েছিলাম, বাট তাকে আবার আমি অনাথ আশ্রমে রেখে এসেছি। পুলিশ তো সিয়নের কোনো কথাই শোনে না। আসলে এখানে হান সিয়নকে একটু শাস্তি দিতে চাচ্ছে, কারণ যেখানে সিয়ন থাকে সে বাড়ির সামনেই হান তাঁবুতে থাকছে। সেটা নিয়েই সিয়নের সমস্যা, তাই হান ইচ্ছা করেই এ কেসে ফাঁসিয়ে দিয়েছে। এখানে তো অনেক ভূত ছিল যারা সিয়নের উপর হামলা করতে যায়, বাট পাশে হান থাকায় ভূতেরা কিছুই করতে পারে না। তখন সিয়ন হানকে আরো কাছে টানে তার চেয়ার ধরে। এতে করে হান রেগে যায় আর দূরে গিয়ে বসে। পুলিশ সিয়নকে বলে, তোমার পরিচিত কেউ থাকলে তাকে বলো, সে এসে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে, নয়তো তোমাকে জেলে থাকতে হবে। তখন সিয়ন জুনকে ফোন করে, বাট জুন ফোন রিসিভ করে না। তাই পুলিশ জোর করে সিয়নকে জেলে ভরে দেয়। আর সেখানে আগে থেকেই ভূতেরা সিয়নের জন্য অপেক্ষা করছে। এটা দেখে ভয়ে সিয়ন বলে, প্লিজ আমাকে মাফ করে দাও আর তোমার কেস উঠিয়ে নাও, নইলে এরা আমাকে মেরে ফেলবে। হান বলে, কারা তোমাকে মেরে ফেলবে? আচ্ছা একটা কথা বলো, তুমি সব সময় হাওয়ার সাথে কথা কেন বলো? তুমি কি ভূত দেখতে পাও নাকি? সিয়ন বলে, তুমি সত্যি কথাই বলেছো, আমি ভূত দেখতে পাই। আসলে আমি ভূতেদের ফটোগ্রাফার, তাদের লাস্ট ইচ্ছা পূরণ করি। এখন তো তুমি আমাকে বের করো। একথা শুনে হান আর পুলিশ হাসতে শুরু করে। তারা তো ভাবে সিয়নের মাথায় কোনো সমস্যা আছে। তো হান চলে যাবে তখন সিয়ন বলে, আমাকে ছেড়ে যেও না, তোমাকে আমার প্রয়োজন। বাট হান সিয়নের কোনো কথাই শোনে না আর চলে যায়। নেক্সট সিনে দেখতে পাই হান সিয়নের কথাগুলোই ভাবছে। সিয়ন কি সত্যিই ভূত দেখতে পায় নাকি তার মাথায় কোনো সমস্যা আছে? এরপর দেখতে পাই জুন পুলিশ স্টেশনে এসে এক ব্যক্তির ভিতর প্রবেশ করে। এরপর সিয়নকে ছাড়িয়ে নেয়। পরের সিনে সিয়নকে চার্জে দেখতে পাই। সিয়ন ফাদারকে বলে, আমার 35 বছর পূরণ হতে আরো প্রায় 100 দিন বাকি আছে। আমি তো বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু হানকে দেখে মনে হয় আমার মৃত্যুটা আটকানো যেতে পারে। ফাদার আপনিই বলেন, হান কি আমাকে কোনো সাহায্য করতে পারে? তখন ফাদার বলে, দেখো, গড আমাদের নিয়ে যা কিছু ভেবে রেখেছে তা ভালোই হবে, শুধু তুমি আশা ছেড়ো না। তখন বাহিরে কান্নাকাটি শুনে সিয়ন বুঝতে পারে ফাদার কিছু সময় আগেই মারা গিয়েছে, আর যার সাথে কথা বলছে সে ফাদারের আত্মা। এটা দেখে তো সিয়ন তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ে, যদি আবার ফাদারের আত্মা তার পিছনে পড়ে। এরপর সিয়ন আসে হানের সাথে কথা বলতে, কিন্তু হান ওখানে ছিল না। তখন দাদি চলে এলে সিয়ন দাদিকে হানের কথা বলে। তখন দাদি বলে, আমি হানের কথা বলতে পারি, কিন্তু আমি শুনেছি তুমি নাকি ফটোগ্রাফার, আগে আমার একটা ছবি তুলে দাও, তারপর হানের কথা বলবো। এরপর যখন সিয়ন দাদির ছবি তুলবে তখন দাদিকে বলে, আপনি কি কখনো হানের ভিতর অদ্ভুত কিছু দেখেছেন, বা হান কখনো কি বলেছে ভূত দেখতে পায়? তখন দাদি বলে, না, এরকম তো কোনোদিন বলেনি যে ভূত দেখতে পায়। আসলে হান জীবনে অনেক কষ্ট পেয়েছে। ছোটবেলায় হানের বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা যায়, একলা শুধু হান বেঁচে যায়। তখন থেকেই হানকে আমি দেখে শুনে রাখছি। একথা শুনে সিয়নের অনেক খারাপ লাগে, বুঝতে পারে হানও আমার মতোই একলা। এরপর দাদি হানের ঠিকানা বললে সিয়ন হানের সাথে দেখা করতে চলে যায়। এখানে সিয়ন তো হানকে বোঝানোর অনেক চেষ্টা করে, বলে, তুমি বিশ্বাস করো আমি সত্যিই ভূতেদের ফটোগ্রাফার। তারা মারা যাবার পর অনেক কঠিন পথ
পাড়ি দিয়ে আমার কাছে আসে, যাতে আমি তাদের শেষ ইচ্ছা পূরণ করতে পারি, যা তারা জীবিত অবস্থায় পূরণ করতে পারেনি। তাছাড়া তোমার ভিতরেও কোনো না কোনো শক্তি অবশ্যই আছে যা তুমি জানো না। তুমি আমাকে হেল্প করো, আর আমি তোমার শক্তির বিষয়ে জানতে হেল্প করব। একথা শুনে হান বলে, তুমি যদি ভূত দেখতে পাও তাহলে আমাকে প্রমাণ দাও। তখন সিওন বলে, ঠিক আছে। এরপর হান মোবাইলে যে মেসেজ দেখে তা পার্ক সিওনকে বলে, আর সিওন হানকে বলে। এটা শুনে তো হান অবাক হয়ে যায়। তখন সিওন বলে, রাতে আমার স্টুডিওতে আসো, তোমাকে আরো প্রমাণ দেখিয়ে দেব। এটা বলে সিওন চলে যায়। হান তো কিছুই বুঝতে পারছে না সিওন কি সত্যিই ভূত দেখতে পায়। এরপর রাতে দেখতে পাই ফাদারের আত্মা এসে সিওনকে বলে, আমার ল্যাপটপে কিছু খারাপ ভিডিও আছে, প্লিজ সেগুলো ডিলিট করে দাও, আর এটাই আমার লাস্ট ইচ্ছা, তা না হলে আমার আত্মা শান্তি পাবে না। এ কথা শুনে সিওন অবাক হয়। সে বলে, আমি তো ফাদারকে ভালোই মনে করতাম। যাই হোক, এখন তো ভিজিটরের শেষ ইচ্ছা পূরণ করতেই হবে। এরপর পার্ক আর জুনের সাথে বসে প্ল্যান বানায় কিভাবে চার্জে ঢুকে ল্যাপটপ থেকে ভিডিও ডিলিট করবে। নেক্সট সিনে দাদিকে দেখতে পাই তার দোকানে বসে কাজ করছে। তখন তার পাশের বাসার এক মহিলা এসে বলে, আমি শুনলাম চিপলিয়ন হানকে চাকরি থেকে বের করে দিয়েছে, একথা কি সত্যি? একথা শুনে তো দাদি চিন্তায় পড়ে যায়। হান তো আমাকে কিছুই বলেনি, আর আমি ভাবতাম অলসের কারণে কাজে যাচ্ছে না, অথচ হান কতটা কষ্টে আছে। কিছু না জেনেই ঘর থেকে বের করে দিয়েছি, আর ওকে তাঁবুতে থাকতে দেব না। নেক্সট সিনে দেখি হান সিউনের কাছে আসে। তখন পার্ক, জুন চা, ফুল ইত্যাদি নিয়ে আসে হানের কাছে, কিন্তু হান তাদের দেখতে পাচ্ছে না, সবকিছু হাওয়ায় উড়তে দেখতে পাচ্ছে। তখন হান বুঝতে পারে সিয়ন যা বলছে সত্যিই বলছে। হান বলে, আমাকে একটা কথা বলো, তুমি তো ভূতেদের ফটোগ্রাফার, ভূতেদের সাথে কথা বলতে পারো, তাদের সাহায্য করো, কিন্তু তারা তোমাকে মারতে চায় কেন? তখন সিয়ন বলে, কিছু খারাপ ভূত আছে যারা এই ক্যামেরাটা চুরি করতে চায়, যাতে করে তাদের ইচ্ছা পূরণ হয়। এর জন্যই আমাকে মারতে চায়, যাতে করে খুব সহজেই ক্যামেরাটা পেয়ে যায়। কিন্তু তোমার ভিতরে এমন কোনো শক্তি আছে যা আমাকে রক্ষা করতে পারে। যখন তুমি আমার সাথে থাকো তখন ভূতেরা আমার উপর হামলা করতে পারে না। হান বলে, একবার এক নির্দোষ ব্যক্তি প্রমাণের অভাবে মারা গেছে, আমি তাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি তোমাকে অবশ্যই সাহায্য করব যদি আমার শক্তি থেকে তোমার একটু উপকার করতে পারি। সিয়ন বলে, তুমি শুধু 100 ডেজ আমার সাথে থাকো, এরপর আমি অনেক দূরে কোথাও চলে যাব। এখানে হানকে বলে না যে 100 ডেজ পর সিয়ন মারা যাবে। নেক্সট সিনে দেখি সিয়ন ফাদারের ল্যাপটপ চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তারা সিয়নকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এরপর সিয়ন হানকে ফোন করে যাতে হান হেল্প করতে পারে। পুলিশ বলে, তুমি কেন ফাদারের ল্যাপটপ চুরি করতে গিয়েছিলে? তখন সিয়ন বলে, ফাদারই আমাকে তার ল্যাপটপ আনতে বলেছে। তখন পুলিশ বলে, ঠিক আছে, তাহলে ল্যাপটপ ওপেন করো, যদি তুমি ওপেন করতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব। এরপর সিয়ন ফাদারকে পাসওয়ার্ড জিজ্ঞেস করে। ফাদার পাসওয়ার্ড বললে সিয়ন ল্যাপটপ ওপেন করে। তখনই গান চলে ওঠে। গান শুনে তো সবাই নাচতে শুরু করে। এখানে ফাদার তো কঠিন নাচ দিচ্ছে, তোমরাও একটু দেখে নাও। এরপর ফাঁকে সিয়ন খারাপ ভিডিওগুলো ডিলিট করে দেয়, আর ল্যাপটপ ওপেন করায় পুলিশও সিয়নকে ছেড়ে দেয়। আর এভাবে ফাদারের লাস্ট ইচ্ছাও পূরণ হয়। পরের সিনে দেখি হান বাহিরে শুয়ে আছে। তখন দাদি এসে হানকে ভিতরে নিয়ে যায় আর অনেক আদর করে। দাদি বলে, আমি তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছি তার জন্য আমাকে মাফ করে দাও, আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। হান তো একটু অবাক হয়, দাদি তার সাথে খারাপ ব্যবহার করছে না। এতে করে হান অনেক খুশি হয়। নেক্সট ডে দেখতে পাই দাদি চিপলিউনের সাথে দেখা করতে যায়, যাতে করে রিকোয়েস্ট করতে পারে আবারও হানকে চাকরিতে রাখে। বাট চিপলিয়ন দাদির সাথে কোনো কথাই বলে না, বরং তাকে জোর করে বের করে দেয়। এতে করে দাদি অনেক কষ্ট পায়। এরপর যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন টেনশনের কারণে দাদির হার্ট অ্যাটাক করে, আর ওখানেই মারা যায়। এ খবর যখন হান শুনতে পায় তখন দৌড়ে আসতে থাকে আর ভাবতে থাকে, কালই তো দাদি আমার সাথে কত কথা বলেছে, আর আজকেই দাদি নেই। আর মাঝ রাস্তায় বসে কান্না করতে থাকে। তখন গাড়ি এসে ধাক্কা দেবে, তখনই সিয়ন এসে হানকে বাঁচিয়ে নেয়। হান কান্না করতে করতে বলে, দাদি কি তোমার সাথে দেখা করতে এসেছে? প্লিজ শেষবারের মতো দাদির সাথে কথা বলতে দাও। পরের সিনে দেখি সেই মহিলা এসে হানকে
হানকে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম না যে তোমার চাকরির বিষয়টা তোমার দাদি জানে না। তোমার দাদি তোমার বসের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু তোমার বস দেখা করেনি, আর রাস্তায় বসেই তোমার দাদি মারা গেছে। একথা শুনে তো হান আরো ভেঙে পড়ে, তার জন্যই তার দাদি মারা গিয়েছে। তো এরপর সিউনকে বলে দাদির কি কি পছন্দ, আর সেই সময়ও চলে আসে যখন দাদি চলে যাবে। তো দাদির পছন্দ মতো সবকিছু সাজায়, বড় প্রজেক্টরে বসন্ত ঋতু প্লে করে, রাস্তায় ফুল দিয়ে সাজিয়ে রাখে। এরপর দাদির সাথে হান খুব সুন্দর সময় কাটায়। দাদি হানকে বলে, আমাকে ভুলে তুমি সামনের দিকে এগিয়ে যাবে, ভালো থাকার চেষ্টা করবে, আর নিজের সম্মান ফিরিয়ে আনবে। আর আমার মৃত্যুর জন্য তোমাকে একদমই দোষারোপ করবে না। আর তাছাড়া আমার যে জমানো টাকা আছে সব তোমার। এরপর সিয়ন ফটো তুললে দাদি অদৃশ্য হয়ে যায়। নেক্সট ডে দেখতে পাই হান সবকিছু নতুন করে শুরু করে, নিজের হারানো সম্মান ফিরে পেতে যা যা করা লাগবে তাই করবে। ঘর থেকে বের হলে সিয়নের সাথে হানের দেখা হয়। সিয়নও হানকে খুশি দেখে খুশি হয়। হান বলে, দাদি যা যা বলেছে তা আমি সব করব। এরপর হান বলে, সিয়ন আমার ভূত দেখা কখন বন্ধ হবে? একথা শুনে তো সিয়ন অবাক হয়, কারণ প্রথম ফটো তুললে আত্মা দেখতে পায়, আর দ্বিতীয় ফটো তোলার পর আত্মা দেখতে পায় না। হান বলে, জুনকে দেখতে পাচ্ছি, তাছাড়া এখানে আরো অনেক আত্মা আছে, আমার তো ভীষণ ভয় লাগছে, কখন আত্মা দেখা বন্ধ হবে? সিয়ন তো কিছুই বুঝতে পারছে না হান এখনো আত্মা কেন দেখতে পাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, আর নতুন ড্রামার এক্সপ্লেনের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।